ভেনেজুয়েলার তেলের বড় অংশের গন্তব্য ছিল চীন। এবার দীর্ঘদিনের এই প্রক্রিয়ায় বাগড়া দিলেন ট্রাম্প। চীনের রপ্তানি বন্ধের অংশ হিসেবে কারাকাসের সাথে $200 কোটি চুক্তি করল ওয়াশিংটন। তবে বিশেষজ্ঞরা মনে করেন এতে চীনের ওপর খুব একটা প্রভাব পড়বে না। বিস্তারিত নুসরাত মমির রিপোর্টে। ভেনেজুয়েলাকে চীনের প্রভাবমুক্ত করতে মরিয়া যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির বিশাল তেল ভান্ডার নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় তারা। এজন্য কারাকাসের সাথে $200 কোটি চুক্তি করে ওয়াশিংটন। কয়েক দফার মার্কিন নিষেধাজ্ঞায় এমনিতেই জর্জরিত ছিল ভেনেজুয়েলা। অর্থনীতির চাকা সচল রাখতে চীনের সাথে বাণিজ্য চালিয়ে যায় দেশটি। গেল 10 বছরে ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন। মূলত সস্তায় পাওয়ায় দেশটির তেল কিনত তারা। গেল ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলায় আটকা পড়ে লাখ লাখ ব্যারেল তেল, যা চীনে যাওয়ার কথা থাকলেও এখন যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন এ ঘটনায় চীনের তেল বাণিজ্যে বড় কোনো প্রভাব পড়বে না। ধারণা করা হচ্ছে লাতিন দেশটির রপ্তানি বন্ধ হওয়ায় এখন ইরান থেকে তেল কিনবে চীন। বিশেষজ্ঞরা মনে করেন ভেনেজুয়েলা থেকে চীনের প্রভাব সরিয়ে দেয়া ট্রাম্পের জন্য দিবাস্বপ্ন। যদিও মাদুরোর পতন বেইজিংয়ের জন্য কৌশলগত বড় ধাক্কা। তবে বিদ্যুৎ ও টেলিযোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের যে বিশাল বিনিয়োগ, সেখান থেকে প্রতিষ্ঠানগুলোকে সরানো যুক্তরাষ্ট্রের জন্য কঠিন। তাছাড়া দেশটির সবচেয়ে বড় ঋণদাতাও চীন। গত 10 বছরে ভেনেজুয়েলাকে $6,205 কোটি ঋণ দিয়েছে দেশটি। ফলে কারাকাসের সাথে চীনের বাণিজ্য সম্পর্ক দুর্বল করতে মার্কিন কৌশল খুব একটা কার্যকর হবে না। ট্রাম্প জানান এখন থেকে চীন ভেনেজুয়েলার তেল কিনলেও আগের মতো সস্তায় পাবে না। অন্যদিকে তেল বাণিজ্যে চীনকে চাপে ফেলায় মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে বেইজিং। কেপলারের তথ্য বলছে 2025 সালে চীন প্রতিদিন ভেনেজুয়েলা থেকে প্রায় 4 লাখ ব্যারেল তেল কিনেছে, যা তাদের মোট সমুদ্রপথে অপরিশোধিত তেল আমদানির প্রায় 4%। নুসরাত মৌমি, 71।